মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অলমোস্ট টুগেদার। তো আজকে এই বড় ব্লগটা করছি বিকজ তো তোমরা বুঝতেই পারছো, মানে এতদিন আমরা বড় ব্লগ করতে পারিনি কারণ আমাদের লাইফে স্পেশাল মুমেন্টগুলো আমরা সবসময় বড় ব্লগ করেছি। যেমন তো আগেও দেখেছো আমরা দুটো ব্লগ ছেড়েছিলাম, তো এই ব্লগটা খুবই স্পেশাল আমাদের লাইফে। তো সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। আর আজকে হলো 11th of May, মানে আজকে মিমো অ্যাডমিশন হবে। আর কালকে হচ্ছে আমার পুচকু আসবে, তো এটার জন্য তাই জন্য ভাবলাম এই মোমেন্টটা তো রেকর্ড করে রাখাই উচিত। কালকেরটা কালকে হবে, কিন্তু আজকে তো অনেক কিছু প্রসেস আছে, ওখানে যাব, ভর্তি হব, রাতে থাকবো, তো ভাবলাম এটা একটা ব্লগ করা যেতেই পারে। তো তাই জন্য আর এছাড়া আমাদের লাইফে স্পেশাল মুভমেন্টগুলো তো আমরা তোমাদের সাথে শেয়ার করেই থাকি সবসময়, তো এটাও করবো। তো তার জন্য এই বড় ব্লগটা। আর আজকের দিনটা আমাদের খুব এক্সাইটমেন্ট আর টেনশন দুটোতেই কাটবে, কারণ সারাদিন যা যা করবো প্লাস বিকেলে অ্যাডমিশন সবকিছু শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো সকাল থেকে টুকটাক গোছানো সবকিছু স্টার্ট হয়ে গেছে। এদিকে ম্যাডাম দেখতে পাচ্ছ ও জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছে, যেগুলো আজকে ও নিয়ে যাবে ওর সাথে করে। আর সব এখানে আমার যে ব্যাগ রেডি হয়ে গেছে, যার মধ্যে সবকিছু আছে। এটা তো আমার বাড়ির ব্যাগ, আমাদের যে প্যাকিং যে ব্যাগগুলো আচ্ছা ওগুলোও করে নিচ্ছে, বাকি টুকটাকগুলো প্যাক করে নিচ্ছে যে জিনিসপত্রগুলো। আর এদিকে মা ব্রেকফাস্ট রেডি করছে। সকালবেলা আজকে ব্রেকফাস্ট সিম্পল হবে, আজকে রুটি আর আলু ভাজা। আজকে আমরা বেসিক্যালি আজকে দিনে খাওয়া দাওয়াটা খুবই লাইটলি খাবো, কারণ ওর জন্য আজকে লাইট খাবারটা সব থেকে ভালো খাবো। হচ্ছে আজকে একটার মধ্যে লাঞ্চ করে নেবো, আর করবো হচ্ছে ডাল, আলু চোখা, আর ওদিকে হচ্ছে মাছ ভাজা। হ্যাঁ, মানে আজকে লাইট খাবারটা সব থেকে বেস্ট, কারণ আজকের জন্য এমনিও ওকে লাইট খেতে হবে ওখানে গিয়ে, প্লাস সকালে এখান থেকে লাইটে খেয়ে যাবে। আমি তো ভাবছি আমাকে ওখানে গিয়ে আজকে মনে হয় খেতে দেবে কিনা, মানে হয়তো সাথে মানে একটা লিকুইড দেবে। লিকুইড যেহেতু কালকে ওর মানে ওটি ডেটটা আছে, তো আজকে বেসিক্যালি লিকুইডই খেতে দেয়। তো সকাল থেকে খাবারগুলো আজকে ও লাইটই খাবে বেসিক্যালি। তো এই হলো আমাদের দুজনের সকালে ব্রেকফাস্ট। কালকে একটু চিকেন ছিল, তো ওই চিকেনটা আমি এখন খেয়ে নিচ্ছি, কারণ চিকেনটা ফালতু একটু রাখলে নষ্ট হবে। আচ্ছা অ্যাজ ইউজুয়াল আমি খেতে বসলে আমার পাত দিয়ে কিছু একটা দিয়ে নেবে। তবে আমরা ব্রেকফাস্ট রেডি খেয়ে নিই, ওদিকে মাও খেয়ে নিচ্ছে। ঠিক আছে চলো। 3-4 দিন তো গাড়ি খোলাই হয়নি, গাড়ির কি অবস্থা দেখা যাক। বৃষ্টি হয়েছে এবার তাও এখানে তো আমার মনে হয় 5 দিন ধরে ইঁদুরেই জায়গা বসছিল পুরো। দেখা যাক কি অবস্থা ভেতরটা। ঠিক আছে, রাত হলে ইঁদুর ঢুকে যায় গাড়ির মধ্যে। সকাল চলে এসছে দুজনে মিলে। এদিকে আসো। ওরে বাবা, এত ঘন্টা বানানো শুরু করে দিয়েছে বাবু। এই যে এই ব্যাগটার মধ্যে করে টাকা নিয়ে এসছে, এই যে এদিকে এই ব্যাগটা করে ও টাকা নিয়ে এসছে, দিদিকে খাওয়াবে। কি খাওয়াবি দিদিকে? কি খাওয়াবি? টাকা নিয়ে এসে দিদিকে কি খাওয়াবি? কি খাওয়াবি দিদিকে? কি খাওয়াবি তুই এখন যে টাকা নিয়ে এসছিস? কত টাকা আছে এখানে? এই যাবে আরেকজনকে দেখো। কিরে তুই কি পুজো করবি? গোপুর তো পুজো হয়ে গেছে, গোপু যোগু সব পুজো হয়ে গেছে, আর তোকে পুজো করতে হবে। তুই একটু নমস্কার করে নে। নমো। হাত দে না। গোপুকে খাবার দিয়েছে। আসো। এটা কি ফুড? এটা কি নাম কি? এটা নাম কি বাবু? এটা নাম কি বলে দাও? এটা নাম লিচি। কি নাম? লিচি। তো অ্যাজ ইউজুয়াল সকালে প্রত্যেক শনিবার যেহেতু আমি মন্দিরে আসি, তো আজকে ওই মন্দিরের কাজটা সেরে গেলাম। তো মন্দিরে পুজো দিলাম, পুজো দিয়ে এবার যাচ্ছি বাড়িতে। কিছু ডকুমেন্টস জেরক্স করানো আছে, যেগুলোকে আমাদের ইভিনিংয়ে লাগবে, তো ওগুলো জেরক্স করবো, তারপর বাড়ি যাবো। তো আমার এই যেগুলো ডকুমেন্টসগুলো জেরক্স করার ছিল, যেগুলো আমাদের ইভিনিংয়ে লাগবে, সেই ডকুমেন্টসগুলো জেরক্স অলরেডি করা হয়ে গেছে। আর যখন টঙ্কা চলে এসেছে আজকে আমাদের বাড়িতে। ও ডেলি সপ্তাহে হয়তো 3 থেকে 4 দিনও আসবে, এসে মিমুকে দেখে যাবে তুই ঠিকঠাক আছিস তো, ভালো আছিস তো, সাবধানে থাকবি, সুস্থ থাকবি, মানে অল টাইম। মানে ওর অ্যাকচুয়ালি আমি সাধারণত ভাবি ওর কিন্তু কেউ নেই, ও হয়তো আমাদের সাথেই থাকে আজ থেকে অনেক বছর আগে থেকে, কিন্তু ওর মধ্যে মানে যে ছোটো ছোটো মানবিকতাগুলো আছে না, সেটা দেখলে খুবই ভালো লাগে। ও আবার আজকে এসছে, জানি ও কিন্তু জানেও না আজকে মিমু হতে ভর্তি হবে, কিন্তু ও ঠিক চলে এসছে। এখন এসছে, ও স্নানের কাছে ওর সঙ্গে কথা বলবে, করে তারপর একটু কিছু খেয়ে দেওয়া হয়তো ডাকছে ওকে। টঙ্কা এতক্ষণ ওয়েট করছিল, ও স্নানে গেছিল, ও স্নান করে আসলো। ভালো বন্ধু, ও আমাদের ঠিক বসে থাকে, গল্প করে আমার সাথে। বাচ্চারা এসেছিল তো, লিচু খেয়েছে, লিচু চকলেট। ও এতক্ষণ বললাম না, ও এতক্ষণ ধরে অ্যাকচুয়ালি খেয়ে ও স্নান করলো, তত খাওয়ার পর ওয়েট করলো, ততক্ষণ না ও আসলো, এসে ওর সঙ্গে গল্প করলো, করে ও সব কিছু বলে দিল, এই করবি না করবি, সাবধানে থাকবি, করে এবার ও বাড়ি যাবে।
বেড ফেড সব চেঞ্জ করে দিয়েছি, বেডশিট। এই দিকটা হচ্ছে এখন ক্লিন হয়ে গেছে। তো অর্ণব গেছে ওইদিকে হচ্ছে গাড়িটা পরিষ্কার করতে। গাড়িটা ওই বৃষ্টি পড়েছিল, একটু নোংরা হয়ে গেছে, গাড়িটা একটু পরিষ্কার করে নেবে। আর এইদিকে হচ্ছে ডিম খেয়ে নিচ্ছি আমি আজকে। তো এদিকে হচ্ছে টঙ্কা এসেছিল, টঙ্কা চলে গেছে, আর আমি ফ্রেশ হয়ে এসে গেছি। আর বাইরের ওয়েদারটাও এত সুন্দর, হট করে চেঞ্জ হয়ে গেল, পুরো মেঘলা হয়ে গেছে, বৃষ্টি করছে, বেশ ভালো লাগছে। আর মামনি লাঞ্চটা দিয়ে দিয়েছে, আজ 1:15 মতো বাজে। মামনিগুলো খেয়ে নিতে, তো আমি অর্ণব এখন বসে পড়বো, খেয়ে নেবো। আর এই যে আজকে লাঞ্চে আছে ডাল, পাট শাকের বড়া, তারপরে মাছ ভাজা, সেদ্ধ, এগুলো। ও এটা হচ্ছে আসল জিনিস, এইটা ছাড়া তো আমি পাগল। তো এই আমরা সব রেডি ফেডি হয়ে গেছে, ও বাকি জিনিসগুলো গুছিয়ে ফেলেছি। এদিকে মামুনি চলে এসছে, আর বাপি আই থিঙ্ক অফিস থেকে ডাইরেক্ট ওখানে যাবে। তো চলো, আমার আসার সময় মিষ্টি নিয়ে এসছে, যোগুকে আর গোপুকে দেবে, ওইটা মিষ্টিটা প্রসাদটা আমি খেয়ে তারপর যাবো। তো এখানে আমার সবাই রেডি, ও বাকি জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে, বাবাও রেডি, মাও রেডি। আমরা কিছুক্ষণের মধ্যে বেরাবো। তো ওখানে যাই, গিয়ে আগে অ্যাডমিশন হোক, সব দেখাচ্ছি আস্তে আস্তে। চলো, এখন অলরেডি 4:30 বাজতে যায়, তো আমরা এখন বেরাবো জয় জগন্নাথ নাম করে। এদিকে মা রেডি হয়ে গেছে, চলো জয় জগন্নাথ, চলো। তো এই আমরা উপর থেকে নিচে নামলাম, আর এখন হচ্ছে আমি মা তো বসে আছি, বাবার মামুনি নামবে, তো আসুক, তারপরে হচ্ছে আমরা বেরোবো। তো এই যে বাবা আর মামুনি এসে গেছে। তো এই জাস্ট গাড়ি পার্ক করলাম, ওইদিকে মামুনি আর মা মেমোরির ভিতরে গেছে। তো অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে ফর্মালিটি চলছিল, যেগুলো সাইন ফাইন করার ছিল, সে ডকুমেন্টসগুলো সেগুলো ফর্মালিটি করলাম, করে এখন ওরা গেছে। তো যেখানে ওর সাথে একজন থাকতে পারবে। তো এই ফাইনালি জাস্ট আমরা আমাদের যে তোমরা যেটা বলছেন, তো আমরা একটা কেবিন নিয়েছিলাম, পার্সোনাল কেবিন। তো তার জন্য এই কেবিনটাতে আমরা থাকবো, এই কেবিনটা। আর বাকিরা এখানে গিয়ে মামুনি বসে আছে, বাবা এখানে। তো এটাই হলো। আর বাকি ফর্মালিটি যেগুলো ছিল ফর্মালিটি বা ডকুমেন্টস সব কিছু, সেটাও হয়ে গেছে, ওইদিকে জমা দিয়ে দিয়েছি। আর একটা প্রবলেম হয়েছিল, ওদের ফার্স্ট যে রিপোর্টটা আমরা করেছিলাম, সেটা ওই টাটা 1NG করেছিলাম, তো ওটা হার্ড কপিটা আমাদের ছিল না। তো ওটা আবার আমাকে গিয়ে, হ্যাঁ ওটা আবার আমাদের গিয়ে, মানে আমি গিয়ে উপর থেকে গিয়ে ওটা আবার করে আনলাম। তো এই হলো আমাদের কেবিন। তো এখন মারা আছে, মামুনি বাবা আছে, বাপি আসছে, তারপরে ওরা এখান থেকে সব কাজগুলো হয়ে গেলে হয়তো একটু পরে বেরিয়ে যাবে। বাকি টাইম আমি থাকবো ওর সাথে, এবার আস্তে আস্তে বাকি সব ভিডিওগুলো আমি করতে থাকবো, যেগুলো তোমার সাথে শেয়ার করবো। আর কি বলবো, আমরা এলাম, তারপর হচ্ছে অনেক কিছু টেস্ট করলো। টেস্ট মানে কি, ওই ওয়েট দেখলো, প্রেশার দেখলো, তারপর ওর হার্ট চেক করলো, আর তারপরে ডক্টর দুবার এসে অনেক কিছু জিজ্ঞেস করে নিয়ে গেল। জাস্ট এটা মানে ফর্মালিটি এখন, হ্যাঁ, বাট এই আর জাস্ট কিছুক্ষণ, মানে আজকে রাত্রেটা, কাল সকালে, বাট এখানেও শুরু করে দিয়েছো দেখা। রোজ বাড়িতে হচ্ছে এই করে এসি ভাড়া কমা, এখানে এসে বলছি 26-এ আছে 25-এ করে দিবি। তো আর কিছু ঘন্টার ব্যাপার, তো তার জন্য আমি ওয়েট করছি আর কিছু ঘন্টা। হ্যাঁ, আর কত ঘন্টা বাবা দাও হিসাব করে, আমি কটা? 12 ঘন্টা, 14 ঘন্টা। সবাই মিলে এখানে আমার চা খাচ্ছি, বাবা, মা, বাপি, মামুনি। তো চা ফা খেয়ে ওরা বেরিয়ে যাবে, আমি বাড়ি থেকে আবার এখানে আসবো। তো এই যে এই হচ্ছে আমাকে নুডলস দিয়েছে, আর উনিও এসে গেছেন। হ্যাঁ, আচ্ছা ভালো করেছো, আমি ভাবছিলাম এটাই। ও সবাইকে ছেড়ে দিয়ে এসছিস? ও এখনো যে ভিজিটিং আওয়ার্স চলছিল, ওরা সবাই ছিল, ওরা চলে গেছে। আর অর্ণব তো আমার সাথে থাকবে এখন, আজকের দিনটা, কালকের দিনটা থাকবে, তারপরে হয়তো মা থাকবে। তো আর আমার হচ্ছে যা জুয়েলারি ছিল সব বললো খুলে দিতে, শুধুমাত্র বললো যে পলাটা তুমি রাখতে পারো, পলাটা পরে থাকতে পারো। তো পলাটাই পরে আছি। আর অর্ণব গেছে বাপি মা, মানে সবাইকে বাড়ি ছাড়তে, ও ছেড়ে ঠেড়ে দিয়ে এসে তারপরে আসবে। তো এখন বাজে হলো 8:30। তো অলরেডি রাতের মিলটা চলে এসছে, আর এই যে রাতের মিল। আর এদিকে আমার বেড রেডি হয়ে গেছে, এদিকে আমার বেডটা পুরো রেডি করে নিয়েছি, এটা এখানে আমি শোবো। আর ওর এখানে একটু ডক্টর চেক আপ করে গেল। আমার রাতে ডিনারটা দিয়ে দিয়েছে, আর তার আগে হচ্ছে ডক্টর এসেছিল, ডক্টর এসে হচ্ছে সব চেক করে গেলে সব ঠিক আছে। আজকে সকাল ওটি হবে 8টা। তার আগে আমাদের আগে আবার স্যার 8টা ওটি করবে 6টার সময়, তাই না? তো চলো এখন রাতে মিলটা কি ডিম আছে, বা ভালো মিলছে, মাছও আছে মনে হয়, ভাজি আছে, ডাল আছে, ভাত আছে, ঠিকই ভালো মিল দিয়েছি। আমি খাবার বাড়ি থেকে নিয়ে এসেছি, আমি একটু পরে খাবো, কারণ এত তাড়াতাড়ি খাবো অভ্যাস আমার নেই। তো আমি একটু পরে খাবো, খেয়ে নিই, ওকে এখন টাইম মতো খেতে হবে।
এখন বাজে 10:30। তো এর আগে ওর অ্যাকচুয়ালি রাতে ডিনার আমার এখন আগেই হয়ে গেছে। আমি ঘর থেকে একটু খাবার নিয়েছিলাম, সেটা আমি খেয়ে নিয়েছি। আর বাকি ওর রাতের বেলা যা যা মানে চেক আপ ছিল সেগুলো সব চেক আপ করে নিয়েছি অলরেডি। কালকে সকালে টাইম সকাল 6টায় উঠতে হবে। সকাল 6টায় উঠতে হবে। দেখা যাচ্ছে? হ্যাঁ, আমি একটু উঠি। কালকে সকাল 6টায় আমাকে উঠতে হবে। উঠে তারপর ওগুলো স্নান টান করে নিতে হবে, রেডি হয়ে নিতে হবে। কারণ 8টার সময় টাইম দেওয়া আছে। উঠে আছেন তো তার জন্য আজ এত ঘুমটা হয়তো আমারও আসবে না, ওর আসবে না। আমার আসবে, আমার কেন আসবে না? তো চলো কালকে দিনটার জন্য ওয়েট করছি। আমি এতদিন ওয়েট করেছি, তো আর জাস্ট কয়েক ঘন্টা তো সব কিছু ভালো হয়। কালকে দিনটা সকালটা শুরু হবে। আজকে দিনটা আবার স্টার্ট করবো। আর আমি আর ও একবারে ফ্রেশ হয়ে ক্রিম মেখে আমি আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সব কিছু ক্যাপচার করে রেখেছি। আর সব চেষ্টা করবি, বল তুই ওই সময় যা করবি। তো চলো কালকে দিনটার জন্য ওয়েট করছি। চলো আজকে একটা দিন করি।